হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফ্যাক্টরস আর ডিভিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেগুলো রিসেন্ট ট্রেন্ডের কোশ্চেনে খুব আসছে। তো দেখি খুব সহজে ব্যাপারগুলো কীভাবে আলোচনা করা যায়, কীভাবে বোঝা যায়, কীভাবে সলভ করা যায়। দেখো, তাহলে বলছে ফর দ্য নাম্বার 100 ফাইন্ড টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, টোটাল নাম্বার অফ ডিভিজার্স, টোটাল নাম্বার অফ সাম অফ দ্য ডিভিজার্স আর হচ্ছে প্রোডাক্ট অফ দ্য ডিভিজার। এই চারটে পার্ট আমরা আলোচনা করবো আজকে। তো দেখো, প্রথমে কি করতে হবে, 100কে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, একদম প্রাইম ফ্যাক্টরে ভেঙে দেবো। তো 100কে প্রাইম ফ্যাক্টরে যদি আমি ভাঙি কেমন হয়, 100কে ভাঙলে হচ্ছে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে। তো 2টাও প্রাইম নাম্বার, এখানে 5টাও প্রাইম নাম্বার। পাওয়ারে দেখো দুটোর ক্ষেত্রে 2 আছে। এবার যখন তোমাকে বলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, আমরা কি করব, এদের যে পাওয়ারগুলো আছে সেগুলোকে অ্যাড করে দিচ্ছি জাস্ট। তো 2 + 2 = কত, 4। তার মানে এখানে টোটাল প্রাইম ফ্যাক্টর কটা আছে, 4টে আছে, দুটো 2 আছে, দুটো 5 আছে, ঠিক আছে। তো এবার দেখো আমরা কি করব, টোটাল নাম্বার অফ ডিভিজার। ডিভিজার মানে কি, যেই সংখ্যা দিয়ে 100কে ভাগ করা যায়। তো 100কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। কিভাবে, তো আমাদের দেখো ইন্ডিভিজুয়াল যে পাওয়ারগুলো আছে, মানে 2 এর পাওয়ারে 2 আছে, 5 এর পাওয়ারও 2 আছে। আমরা কি করব, জাস্ট প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 করে অ্যাড করে দিলাম। তো এখানে 2 এর সাথে 1 অ্যাড করলাম, সেকেন্ড 5 এর যে পাওয়ার ছিল সেখানেও আমরা 2 এর সাথে 1 অ্যাড করলাম, তারপরে ওই দুটোকে প্রোডাক্ট করে দিচ্ছি, মানে গুণ করে দিচ্ছি। তাহলে আমাদের কত আসছে, 3 × 3 9, মানে টোটাল 9খানা নাম্বার দিয়ে আমরা 100কে ডিভাইড করতে পারবো। আচ্ছা, নেক্সট দেখো সাম অফ দ্য ডিভিজার। সাম অফ দ্য ডিভিজার কী করবো, এই যে পার্টটা ভেঙেছি, যেমন 2 স্কোয়ার আছে হাইয়েস্ট পাওয়ার, তো লোয়েস্ট পাওয়ার থেকে হাইয়েস্ট পাওয়ার অবধি 2 এর যা যা ভ্যালু হতে পারে সেগুলো পুট করবো। যেমন ধরো সবচেয়ে লোয়েস্ট পাওয়ার কী হতে পারে, 2 এর 2 টু দি পাওয়ার 0, তার ভ্যালু 1, তারপরে 2 টু দি পাওয়ার 1 হবে, 2 স্কোয়ার হবে। তো যেগুলো লিখে দেখাচ্ছি দেখো, লোয়েস্ট পাওয়ার 2 এর হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 2 স্কোয়ার। তো এগুলো সাম করছি, সাম করে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। সিমিলারলি 5 এর ক্ষেত্রেও লোয়েস্ট পাওয়ার থেকে হাইয়েস্ট পাওয়ার যে এখানে দেওয়া আছে তত অবধি আমাদের লিখতে হবে। তো লোয়েস্ট পাওয়ার হচ্ছে 5 এর 0, তারপর হচ্ছে প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 স্কোয়ার। তো এই পার্টটা ক্যালকুলেট করলে কত আসছে আমাদের, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 হবে, এটা 2 হবে, এটা 4, 5 এর পাওয়ার 0 মানে 1 প্লাস 5 প্লাস 25। তো এটা ক্যালকুলেট করলে দেখো কত আসছে, 4 + 2 + 1 7 ইন্টু 25 + 5 + 1 31। তো এটা ক্যালকুলেট করলে আসছে 7 × 1 7, 3 × 7 21, 217। তার মানে এখানে যা যা নাম্বার দিয়ে তোমার এই যে 9টা নাম্বার পেয়েছিলাম আমরা, 9টা নাম্বার দিয়ে যে 100কে ভাগ করা যায় তাদের যদি সাম করা হয় ডিরেক্ট আমরা সামটা পেয়ে গেলাম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমরা করবো প্রোডাক্ট অফ দ্য ডিভিজার, মানে যে যে সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যায়, মানে যে 9টা নাম্বার দিয়ে 100কে ভাগ করা যায় সেই নাম্বারগুলো সাম বের করি, এবার যদি গুণফল বের করি তাহলে কী হবে। তো সিম্পল দেখো, আমাদের যে কোন নাম্বারের ক্ষেত্রে ক্যালকুলেট করছি, এটা 100 এর ক্ষেত্রে, তাহলে বেসটা কি লিখলাম, বেসে লিখলাম আমরা 100। নেক্সট কি করব, আমাদের যে টোটাল নাম্বার অফ ডিভিজার এসেছিল কত, টোটাল নাম্বার অফ ডিভিজার এসেছিল আমাদের 9 এসেছিল, তাই তো। এবার 9টাকে পাওয়ার লিখবো, কীভাবে লিখবো, পাওয়ার লিখবো 9/2, মানে এখানে আমাদের টোটাল নাম্বার অফ ডিভিজার যা আসছিল তাকে /2 করে পাওয়ার লিখতে হবে, মানে তার অর্ধেকটা পাওয়ারে বসাতে হবে বেসে যে নাম্বারটা আছে। তো এবার আমরা যদি এটাকে ভেঙে ক্যালকুলেট করি তাহলে 100কে লিখতে পারি আমরা 10 স্কোয়ার, দেন আমাদের পাওয়ারে আছে ইন্টু কত, 9/2। তো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেন আসছে 10 টু দি পাওয়ার 9। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য ডিভিজার, ঠিক আছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।